এই যে সেই আইএফবির মেশিনটা, যেটা হলো টাচ প্লেটে প্যানেলে প্রবলেম ছিল, সেই পিসিবিটা চলে এসছে রিপেয়ার করার পর। এবার এই প্যানেলটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখন মেশিনটা একদম ঠিকঠাক কাজ করছে না যাই হোক, এবার আমি পেছনের কভারটা আবার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি পিসিবিটা বসিয়ে তারপরে আপনাদের চেক করে দেখাচ্ছি। যাই হোক, আমার এই যে পেছনের কভারটা খোলা হয়ে গেছে। খোলার পরে এই যে আমি প্যানেলটা বসিয়ে দিচ্ছি বা পিসিবিটা লাগিয়ে দিচ্ছি আবার যেরকম ছিল সেরকম একদম। এই যে আমি কানেকশানগুলো দেখে দেখে লাগাচ্ছি। এই কানেকশান একদম সঠিকভাবে লাগাতে হয়। এই দেখুন আমার কানেকশান একদম লাগানো কমপ্লিট। এখানে এদিক থেকে এদিক হলেই এটা খুব হাই ভোল্টেজ কারেন্ট। আপনাদের আগের ভিডিওতেই বলেছি এটা খুবই রিস্কি জিনিস, এই মাইক্রোওভেনে কাজ করা। যে জানে তাকেই এটা করতে দেবেন, আপনারা চেষ্টা করবেন না, বারবার করে বলছি। খুবই রিস্কি জিনিস। যাই হোক, আমার পিসিবিটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই প্যানেলটা কভারটা না লক করেই আগে চেক করে নিচ্ছি যাতে প্যানেলটা ঠিকঠাক কাজ হয়ে এসছে বা প্যানেলে কোনো প্রবলেম আছে কি না, আবার পাঠাতে হতে পারে কি না। যাই হোক, বা আমার ওয়্যারিংগুলো ঠিকঠাক করেছি কি না, সব কিছু আমি চেক করার জন্য আমি প্রথমেই কভারটা না লাগিয়ে চেক করে নিচ্ছি গরম হচ্ছে কি না। এই যে দেখুন, টাইমারটা দেখিয়ে দিলাম, মেশিনটা চলছে। এবার এই দেখুন আমার লাইন একদম সবগুলো লাইন একদম অ্যাকুরেট লাগিয়েছি, কোনো লাইনে কোনো প্রবলেম নেই। আর এই যে মেশিনটা আমি খুলে নিচ্ছি, গরম হয়ে গেছে। এই দেখুন কাপটা আমি নিচ্ছি, যথেষ্ট গরম হয়েছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। সো আমি ওই লাইটের ওখানে নিয়ে যে আপনাদের দেখাচ্ছি যে গরম হয়েছে কি হয়নি। যাই হোক, এই দেখুন লাইটের এখানে নিয়ে আসলাম। এই দেখুন হালকা হালকা ধুমো বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম হালকা হালকা। এতেই বুঝে গেছেন হয়তো গরম হয়ে গেছে মেশিনে। আগের দিনও দেখেছেন যে গরম রিলেটেড কোনো প্রবলেম ছিল না, জাস্ট স্টার্ট বাটনে বা স্টার্ট সুইচে কাজ করছিল না বা প্যানেলে কোনো কাজ করছিল না। সো আমি এই যে পেছনের কভারটা বন্ধ করে নিচ্ছি। এটা একটু টাফ, এটা একটু লক সিস্টেম, এটা একটু ঠিকভাবে করতে হয়। যাই হোক, এই যে আমি উঠিয়ে দিচ্ছি মেশিনটা, উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে আমি আবার অন করে দিয়েছি। অন করে আমি আবারও টেস্ট করে নিচ্ছি যে গরম হচ্ছে কি না। তারপরে এই কাস্টমারের হাতেও দেবো, কাস্টমার চেক করবেন। এই যে কাস্টমারকে দিয়ে দিয়েছি। কাস্টমারকে বলেছিলাম যে আপনি চেক করে নিন আপনার মতো করে। এই যে কাস্টমার চেক করে নিল মেশিনটা। এবার আমি আবারও খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম হয়েছে কি না। এই দেখুন, এই আমি খুলে দিলাম। খুলে দিয়ে দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে আবারও। দেখুন হালকা হালকা ধুয়ো বেরোচ্ছে, ভালো করে দেখুন। সো মেশিনটা একেবারে ওকে হয়ে গেছে, একদম যেরকম ছিল, টাচ প্যানেলে কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।